আমার চাচাতো ভাই ফারুক সর্দার বিদেশ থাকতো। বিদেশ থাকার পরে বিদেশ থেকে এসে খামারের ব্যবসা শুরু করে। এখানে শখের বশত সে গরু পালে এবং এই গরুটা পালছে। এখন শখ করেই গরুটা পড়ছে আর কি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের পাবনাতে গরুটা সেরকম নেওয়ার মতো পার্টি খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি অনেকদিন যাবত বিদেশ ছিল। বিদেশ থাকাকালীন তিনি আশা করছিলেন আমি একটা বড় গরু করব, পুষবো। সেক্ষেত্রে তিনি এসে একটা গরু পুষছে এবং ইনশাল্লাহ এই আশপাশে এলাকায় এরকম গরু দেখি নাই, আমার জীবনে দেখি নাই, এবং অনেকে যারা আমার সিনিয়র যারা ওনারাও দেখেনি কোনোদিনও। পাবনা জেলার সবচেয়ে বড় গরু, এর উপরে কোনো গরু নেই। আমরা জন্মের আগেও দেখিনি, মানে এই প্রথম দেখলাম। আমার ভাইকে ফারুক সর্দার গরু পালেছে, তার সাথে দরদাম করে কিনে নিতে পারেন। এত বড় গরু জীবনে তো দেখি নাই। গরু না হাতি, আমার জীবনে এই গরু এরকম গরু দেখিনি, এত বড় গরু আমি দেখিনি। গরুটার ওজন হবে 35 থেকে 40 মন। আমি প্রবাস ছিলাম, প্রবাস থেকে এসে গরু লালন পালন করি। তো আমার বাড়ির পালের থেকে গাভীর থেকে একটা বাছুর হয়েছিল, আমি শখের বশে গরুটা পালন করি, পুষি। গরুটা আমি 4.5 বছর লালন পালন করতেছি এবং নিজের সন্তানের মতো লালন পালন করতেছি। নিজে খাই না খাই কিন্তু গরুকে খাওয়াই। আমি 4.5 বছর পালন করার পর এখন আমি বিক্রি করব। আমি বিক্রি করবেন নাম রাখছি আমি সাদা সুলতান। আমার বিক্রির দাম 15 লাখ টাকা, ওজন 35 থেকে 40 মন। গরুটা লালন পালন করা বোঝেন, গরু লালন পালন করতে নিজের সন্তানের মতো লালন পালন করা লাগে। আর সন্তানের মতো লালন পালন না করলে গরু হয় না। দেখা যাচ্ছে সন্তানের মতো নিজে খায়া না খায়া, এই যে দেখেন আমি ঘাস কাটিয়ে আসছি। এখন এই গরমের ভিতর মানুষ ঘরের থেকে বাড়ে না, আমি ঘাস কাটার গরুর জন্য ঘাস কাটতে গেছি।